প্রাং প্রিং প্রং শনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 30 ডিসেম্বর 2023 শনিবার, 14ই পৌষ, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতেই অবস্থান করছে। অশ্লেষা নক্ষত্র দিয়ে আজকের দিনে চলতে থাকবে সারাদিন রাত। ভোর 5টা 42 পর্যন্ত অশ্লেষা নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনটা বিশ্রামের দিন, ধৈর্য সহকারে সমস্ত কাজকর্ম করবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কৃষি জমি ভিত্তিক কাজকর্ম, জমি জায়গার ব্যবসা বাণিজ্য, আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে আজকের দিনে। তর্ক বিতর্ক করতে যাবেন না, চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিন সারাদিন রাতি চলতে থাকবে, তাই ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, নাহলে শুভ কাজের ক্ষেত্রে বেগড়া পেয়ে যেতে পারেন। তবে শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনে অতটা ভালো নয়। সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 16 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 2 সন্ধ্যার পরে। এবং আজকের দিনে তৃতীয়া থাকছে 9টা 43 সকালবেলা পর্যন্ত, তারপর চতুর্থী পড়ে যাবে। তাই রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুদের বিবাহ হচ্ছে না, বিবাহ কথাবার্তা ফাইনাল হওয়ার পরও কেটে যাচ্ছে, তাদেরকে বলবো আজকের দিনে এই 9টা 43 আগে কোনো 8 বছরের নিচে পর্যন্ত বয়স যে সমস্ত শিশু আছে, মহিলা শিশু আছে, তাদের হাতে চুড়ি, কাঁচের চুড়ি পরাতে পারেন। আপনাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং আপনাদের বিবাহ হয়ে যাবে, তাড়াতাড়ি পাকাপাকি হয়ে যাবে আর কি। এটা দেখা যায়, করে দেখুন, এই টোটকাটা ভালো হবে। আজকের দিনটা তৃতীয়াতে হবে, অশ্লেষা নক্ষত্রের তৃতীয়া। এই সব সময় তো সব পাওয়া যায় না যোগ। শনিবার ম্যাচ করছে, অশ্লেষা নক্ষত্র ম্যাচ করছে, তৃতীয়া ম্যাচ করছে, বিষকুম্ভ যোগ এবং বৃষ্টিকরণ, সব কিছু ম্যাচ করবে। সেই জন্য ম্যাচ করছে বলে আজকের দিনে বলছে এই টোটকাটা করে দেখুন, ভালো হবে। চতুর্থী পড়ে যাবে আপনার 9টা 43 পর থেকে। তো ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে। আগুন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যারা অস্ত্র ব্যবসায়ী, অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বিষকুম্ভ যোগ থাকছে 2:56 পর্যন্ত মাঝরাত্রি, তারপর প্রীতি যোগ পড়ে যাবে। অন্যের ওপরে বিজয়ী হওয়ার একটা সুযোগ সুবিধা আজকের দিনে পেতে যাচ্ছেন বিষকুম্ভ যোগে, এবং শত্রু বিজয়ী হতে যাচ্ছেন। আজকের দিনে সম্পদ অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। প্রীতি যোগের পরে পড়বে মাঝরাত্রির পর থেকে। যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে এই 2:56 পরের সময়টা কাজে লাগাতে পারেন, আনন্দ তৃপ্তি হবে আপনাদের ক্ষেত্রে। যারা নতুন কাপল আছেন, আপনারা সন্তান চাইছেন, আজকের দিনে এই সময়ের পরে কাজে লাগাতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বৃষ্টিকরণ থাকছে আজকে 9টা 43 পর্যন্ত সকালবেলা। তো হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে। ববকরণের পরে শুরু হয়ে যাবে এবং রাত্রি 10টা 46 পর্যন্ত চলতে থাকবে। কায়িক পরিশ্রমের মাধ্যমে যারা কাজকর্ম করেন, সেনাবাহিনী বা পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ফায়ার ব্রিগেড সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আছেন, হোমিসাইড স্কোয়াড ইত্যাদি, ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। এরপরে বালককরণ শুরু হয়ে যাবে রাত্রি 10টা 46 পর থেকে। সাহসিকতার ক্ষেত্রে ভালো হবে, ত্যাগ স্বীকার করতে পারলে ভালো হবে। এবং আপনার যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন তারা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। যারা পয়জন নিয়ে কাজকর্ম করেন, যেটা মেডিসিনের কাজে লাগে, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সিগারেট ইন্ডাস্ট্রি, লিগাল এবং ইলিগাল, ড্রাগ ডিলার, ড্রাগ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। ড্রাগ মানে ওই নেশার দ্রব্য নয়, ড্রাগ মানে এখানে ওষুধকে বোঝানো হচ্ছে। আর সাইকোলজি বিভাগ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ডাক্তারের রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সার্জেন যদি হয়ে থাকেন আপনি, ভালো হবে না আজকে। আর সাপের বিষ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। পশু পাখি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে।
আপনি সিক্রেট সার্ভিস এজেন্ট, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, লয়ার, এছাড়া সাইকোলজিক্যাল যোগা টিচার, তাদের ভালো হতে যাচ্ছে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। এছাড়া ব্যাংকিং সেক্টর রিলেটেড কাজকর্ম, অ্যাডভোকেট যদি হয়ে থাকেন, বিচার ব্যবস্থার সঙ্গে যে যুক্ত আছেন, কেরোসিন, পেট্রোল, ভূগর্ভস্থ মেটাল, মাইনিং সেক্টর, জলজ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম ভালো ফল পাবেন। জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। সুতো, কালি, কাগজ ইত্যাদি ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। আপনি যদি লেখক হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন। সায়েন্স ফিকশন নিয়ে যারা লেখালেখি করেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। নক্ষত্র সেটাই বলছে। আজকের দিনে 5:42 পর্যন্ত, অর্থাৎ ভোরবেলা পর্যন্ত 31 তারিখ পড়ে যাবে। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা এবং শতবিশা ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। ভোরবেলা 5:42 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। 5:42 পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন: মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র, এছাড়া উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 5:42 পর থেকে, অর্থাৎ ভোরবেলার পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধু, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে যে সমস্ত 5:42 পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা 5:42 ভোরবেলার পর থেকে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 5:42 পর্যন্ত ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 5:42 পর থেকে মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে, অর্থাৎ ভোরবেলার পরে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:30 থেকে 5:23 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত শুভ সময়, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:17 থেকে 12টা দুপুরবেলা, অত্যন্ত ভালো সময়। অমৃতকাল থাকছে মাঝরাত্রির পরে বা ভোররাত্রি বলবো আমরা, 3:56 থেকে 5:42, 31 তারিখ পড়ে যাবে ইংরাজি মতে। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:27 থেকে 2:10 পর্যন্ত। এই সময়গুলো সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:16 থেকে 6:59 পর্যন্ত। এছাড়া 7:42 সকালবেলা থেকে 9:51 সকালবেলা, 12টা দুপুরবেলা থেকে 2:53 দুপুরবেলা পর্যন্ত, বিকালবেলা 3:36 থেকে 5:02 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 12:59 থেকে 2:44 পর্যন্ত সময়গুলি আপনাদের শুভ অমৃত যোগ থাকছে। যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, ভালো হবে। মহেন্দ্র যোগ যারা ফলো আপ করেন, একটি মহেন্দ্র যোগ পাওয়া গেছে মাঝরাত্রিতে 2:44 থেকে ভোরবেলা 3:37 পর্যন্ত সময়। এই সময়টা কাজে লাগাতে পারেন। যারা রাত জেগে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করছেন, অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। লিখতে থাকুন বন্ধু, লিখতে থাকুন, পজিটিভ এনার্জি আপনি গেইন করবেন। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, ওং প্রাণ পিং পংস শনায় নমঃ। অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কমেন্টে লিখুন, এখনই লিখুন, ভুলে যাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের জন্য যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 7:37 থেকে 8:57 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত শুভ। এছাড়া 11:39 থেকে 1টা পর্যন্ত সময় দুপুরবেলা, ভালো ফল পাবেন। এছাড়া 2:21 থেকে 3:41 পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা 8:21 থেকে মাঝরাত্রি 1:18 পর্যন্ত সময়টা লটারি, শেয়ার, ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন হর হর মহাদেব। পজিটিভ গেইন করবেন, পজিটিভিটি থাকবে, অবশ্যই লেখার চেষ্টা করুন।
আজকের দিনে রাহুকাল, আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 8:57 থেকে 10:18 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া 6:16 থেকে 6:59 পর্যন্ত এবং 7:42 পর্যন্ত সময়টা সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে, কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না। কালবেলাও থাকছে 6:16 থেকে 7:37 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্তের সময়টার মধ্যেই পড়ে যাচ্ছে, অত্যন্ত বাজে সময়। এছাড়া বিকালবেলা আপনারা কালবেলা পাচ্ছেন আজকের দিনে 3:41 থেকে 5:02, বাজে সময়। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। বারবেলা থাকছে দুপুরবেলা 1টা থেকে 2:21 পর্যন্ত। একটু দেখে চলতে হবে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। গোড়ামি করে কোনো কাজ স্টার্ট করতে যাবেন না আজকের দিনে এই সময়। কাল রাত্রি থাকছে 5:02 থেকে 6:41 পর্যন্ত, এটা সন্ধ্যার সময়। এবং রাত্রিবেলা থাকছে, ভোর রাত্রিতে থাকছে 4:37 থেকে 6:16, অর্থাৎ 31 তারিখ পড়ে যাচ্ছে। এই সময়টা কাল রাত্রি থাকছে। আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো কোনো ইম্পর্টেন্ট কাজ করা উচিত নয়, ডিট সাইন করতে যাবেন না, আর্থিক লেনদেন করতে যাবেন না, ভ্রমণে বেরোনো উচিত নয়, কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনো উচিত নয় বাড়ি থেকে, এটা খেয়াল রেখে চলবেন। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন। আজকে আরেকবার একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন। কমেন্টে লিখুন হর হর মহাদেব। পজিটিভ এনার্জি সঞ্চার করার জন্য অবশ্যই করে লিখুন কমেন্টে হর হর মহাদেব। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওম প্রাং পিং পং শনায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, মহাদেবকে ডাকবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। ধন্যবাদ। আর একবার একটু পরে আসছি আপনাদের জন্য দৈনিক রাশিফল নিয়ে।